এ প্রথমে আপনাদের সকলকে নমস্কার জানাই। আজকে যে বিষয়টা আপনাদের কাছে উত্থাপন করতে আমরা চাইছি, এটা শুধু আরামবাগ বিধানসভার সমস্যা নয়, এটা সারা রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্সের যারা কাজ করেন, এতে করে চাকরি বলা যাবে না, যারা দায়িত্ব পালন করেন, ডিউটি পালন করেন, সেই সংখ্যাটা প্রায় 1,25,000। এই 1,25,000 সিভিক ভলেন্টিয়ার্সদের কাছ থেকে বছরে দুবার 150 টাকা করে 300 টাকা কেটে নেওয়া হচ্ছে। তাদের যে বেতন আছে সেই বেতনটাতে আমি যাচ্ছি না, তার মানে যা বেতন আছে সেই বেতনটা থেকে বছরে দুবার 150 টাকা করে 300 টাকা কেটে নেওয়া হচ্ছে। তাহলে 1,25,000 সিভিক ভলেন্টিয়ার্সদের কাছ থেকে বছরে এই সরকার 3,75,00,000 টাকা, অর্থাৎ প্রায় 4 কোটি টাকা, এই টাকাটা কেটে নিচ্ছে। এটা যদি আপনারা তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকে জিজ্ঞাসা করেন বা কোনো সরকারি আধিকারিককে জিজ্ঞাসা করেন যে এই যে বছরে দুবার 150 করে 300 টাকা কেটে নেওয়া হচ্ছে, এর কি কোনো নোটিফিকেশন আছে? এটাকে যদি আনঅফিসিয়ালি বলা হচ্ছে যে আমরা এই টাকাটা কাটছি, ভবিষ্যতে উনি মারা গেলে তার দাহ কার্যের জন্য 15,000 টাকা এবং ফ্যামিলিকে 60,000 টাকা দেব, 50,000 টাকা দেব, এই যে টাকাটা দেবে তার নোটিফিকেশনটা কি, তার গ্যারেন্টিটা কি, কোন সংস্থার সঙ্গে এরা এই চুক্তিটা করেছে, যেটাকে আমরা যদি বলি ইন্স্যুরেন্স, তাহলে ইন্স্যুরেন্সটা এই সিভিক ভলেন্টিয়ার্সদের পক্ষে জন্য সরকার কাদের সঙ্গে এটা করেছে, এটা হচ্ছে আমার মূল বিষয়। এটা আমার কাছে তথ্য আছে। যারা যারা বেতনটা পান, আমার বেতনটার কথা আমি বলছি না, সামান্য বেতনের চাকরি বা কারো বেতন নিয়ে কথাটা না বলাই ভালো, না তোলাই ভালো। তো ওদের কাছে যে মেসেজ আসছে তার কাছে আমি ধরে নিলাম, আমি একটা কথা আপনাদের কাছে বলি যে ধরে নিলাম 10,000 টাকা ধরে নিলাম, তাহলে 10,000 টাকা থেকে 150 টাকা মাইনাস করে যে টাকাটা হয় সেই টাকাটা আপনার আজকে ঢুকলো, সেই মেসেজটা আসছে। কিন্তু এই 150 টাকাটা যে বাদ গেল, কোন খাতে বাদ গেল, যে আপনার ইন্স্যুরেন্সের জন্য 150 টাকা আমার ডেবিট হলো, হ্যাঁ, এইটা কিন্তু কোথাও বলা হচ্ছে না। যারা যারা বেতনটা পাচ্ছেন তাদের প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারদের কাছে আপনি ওই মেসেজটা পাবেন, আপনি দেখে নিতে পারেন। এটা আমার মন গড়া বানানো বিকৃত করা কোনো তথ্য নয়। এটা শুধু আরামবাগের সমস্যা নয়, সারা পশ্চিমবঙ্গের যে 1,25,000-এর বেশি, কম বেশি যে ভলেন্টিয়ার্সের কাজ যারা করছেন তাদের এটা সমস্যা। ওইটাই তো, এটা বেতন দেবার সময় 150 টাকা করে দুবারে 300 টাকা কেটে নেওয়া হচ্ছে। এই যে টাকাটা কেটে নেওয়া হচ্ছে, কোন সিভিক ভলেন্টিয়ার যখন গ্রুপে লিখছেন যে কেন এই টাকাটা কাটা হলো, ওখানে কোনো উত্তর না দিয়ে তাকে ফোন করে বলা হচ্ছে, সেই রেকর্ড আপনাদের আমি শুনিয়ে দিতে পারি। সেটা একটু বড় ম্যাটার হয়ে যাবে, কারণ যে ছেলেটি সিভিক ভলেন্টিয়ার্স এর কাজ করছে এই মুহূর্তে তার চাকরি নিয়ে টানাটানি হবে। অতএব ওই জায়গায় যাচ্ছি না। যে কোনো সিভিক ভলেন্টিয়ার্সের যার মাসে বেতনটা আসছে তার কাছে আপনি দেখে নেবেন যে বছরে দুবার 150 টাকা করে 300 টাকা কেটে নেওয়া হচ্ছে। কি উদ্দেশ্যে কেটে নেওয়া হচ্ছে, কেন কাটা হচ্ছে, এটার ব্যাখ্যাটা তৃণমূল কংগ্রেসের নেতা বা আপনারা এসডিও, ডিএম বা কোনো সরকারি আধিকারিককে জিজ্ঞাসা করতে পারেন যে বিজেপির বিধায়ক এই প্রশ্নটা তুলেছেন, এই উত্তরটা তার কাছে। না, অভিযোগ কোথাও করেনি, দ্বারস্থ হয়নি। চাচা আপন প্রাণ বাঁচা, 150 টাকা করে 300 টাকা যাচ্ছে, অতএব যে বাকিটা পাচ্ছি তা নিয়ে আমার চলছে, তারপরে অন্যান্য মানে রোজগার আছে, এইভাবে চলে যাচ্ছে। সমাজের এই গতানুগতিকতা বা প্রবাহমানতার সঙ্গে সবাই চলছে। এর থেকে তারা নিশ্চয়ই বেরিয়ে আসবে, এর থেকে নিশ্চয়ই তারা একদিন ক্লেম করবে, এর থেকে নিশ্চয়ই একদিন তারা প্রতিবাদে সরব হবে যে আমাদের 300 টাকা আমি মারা যাবার পর আমার পরিবার যে দাহ করার জন্য 15,000 টাকা পাবে, আমি মারা যাবার পর আমার পরিবার যে 50,000 টাকা বাড়িতে আসবে, তার নোটিফিকেশনটা জারি করুন, ইন্স্যুরেন্সের পেপার দিন।
এটা তো স্বাভাবিক প্রশ্ন আছে না? এই স্বাভাবিক প্রশ্নটাই আমার কাছে এসেছে এবং এই স্বাভাবিক প্রশ্নটাই আপনাদের মাধ্যমে জনগণকে জানালাম, সরকারের কাছে জানাবো। সরকারের যারা এখানে দায়িত্বে আছেন, যারা দল চালান, এখানে এমপি আছেন, এখানে দলের আমরা সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট আসেন, তারপরে আপনার এখানে প্রতিনিধি আছেন, পৌর প্রতিনিধি আছেন, যারা প্রতিনিধি আছেন তারা জবাব দেবেন। এখানে একটা আমাদের প্রশ্ন আছে যে বিজেপি প্রথমে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগটাকে বাতিল করার দাবি করেছিল যে এটা সম্পূর্ণভাবে এইভাবে হয় না, এর পক্ষে একটা প্রশ্ন তুলেছিল। তারপর হঠাৎ করে আপনি তারা কি আপনাকে অভিযোগ করেছে? আপনি হঠাৎ করে তাদের শুভচিন্তক হয়ে গেলেন, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন। এটা আমি শুধু এই আরামবাগের নয়, গোটা পশ্চিমবঙ্গের একজন শুভচিন্তক হিসেবেই আমি যখন একজন বিধায়ক, আমি যখন পশ্চিমবঙ্গের কোনো একটা সমস্যা আমার কাছে যখন আসবে, আমি বিধানসভায় আমার এখানে কোনো বন্দর নেই, এখানে মানে মৎস্যজীবী নেই, কিন্তু আমি মৎস্যজীবীদের, দক্ষিণবঙ্গ মৎস্যজীবীদের যে সমস্যা বিধানসভায় তুলেছিলাম, তারা আমাকে ইমেল করেছিল যে ধন্যবাদ প্রশ্নটা তোলার জন্য। অতএব এইরকম একটা সমস্যা যেটা আপনি এটাকে যে কোনো ভাবেই ব্যাখ্যা করতে পারেন, আপনাদের যেটা ব্যাখ্যা করার দরকার ব্যাখ্যা করবেন। আমি সত্যটা সামনে আনলাম, উত্তরটা আপনি সংগ্রহ করার চেষ্টা করুন। আপনাকে রাস্তা বলে দিলাম যে আপনি ডিএম এর কাছে যান, এসডিওর কাছে যান, আপনি সরকারি আধিকারিকদের কাছে যান। এটা যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে আপনারা এসে আমাকে ধরবেন। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।